তো হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমাদের বিরিয়ানি হাঁড়ি দেখতে পাচ্ছ একেবারে পুরো রেডি। তো এখন এই বিরিয়ানি হাঁড়ির যা সিচুয়েশন, মানে এই যে প্রিপারেশনের আগের এটাই দেখেই তো যা লোভ লাগছে গাছ। দেখো বিরিয়ানির হাঁড়িটাকে দেখো, পুরো দোকানের বিরিয়ানির হাঁড়ির মতন লাগছে। উপরে যেভাবে শুভজিৎদা আলু দিয়ে ঘি দিয়ে যেভাবে স্যানটা উঠিয়েছে, পুরো মেসে পুরো স্যান ছড়িয়ে গেছে বিরিয়ানির। মানে বিরিয়ানি হওয়ার আগে থেকেই মেসের যতজন আছে সবার খিদা পেয়ে গেছে। আর সায়নকে দেখো, সায়ন যেটা ভাজা পেঁয়াজ ছিল ওটাকে নিয়ে বিরিয়ানির যে আমরা হাঁড়িটা রেডি করেছি ওর ওপর হালকা করে বিরিয়ানির হাঁড়িটা ছড়িয়ে দিচ্ছে। তো এই পেঁয়াজটাকে আমরা অনেকক্ষণ থেকে যেহেতু ভেজে রেখেছিলাম, তাই পেঁয়াজটা হালকা হলেও মানে কি বলবো, মচমচে ছিল। তো ওটা মচমচে ভাবটা আর নেই পেঁয়াজটাতে, তবেও কোনো ব্যাপার নয়। তো এই দেখো ঘিটা আমরা যতটা পরিমাণে এনেছিলাম, প্রায় 100 গ্রাম মতন এনেছিলাম, পুরো ঘিটাই আমরা উপরে দিয়ে দিলাম, যাতে ভালো করে বিরিয়ানির স্যান্ডটা বেরায়, আর যাতে যখন আমরা বিরিয়ানিটা খাবো তখন যাতে হালকা গন্ধটা থাকে। তো ওই জন্যই আর কি। তো এইবারে দেখো আমরা যেটা কি বলবো, ওখানে যেটা আমরা রেডি করেছিলাম সব কিছু তো এর মধ্যে দিয়ে দিয়েছি, চিকেনও দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, রাইস দিয়ে দিয়েছি, আর বিরিয়ানির কালার যেটা ছিল সব কিছুই আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারে আমরা দেখো পেঁয়াজ ভাজাটা যেটা ছিল ওটাকে নিচেও আমরা হালকা করে দিয়েছিলাম আর ওপরেও দিয়ে দিলাম, যাতে দেখতে খুবই ভালো লাগে। তো এইবারে দেখো যেমন দোকানের বিরিয়ানি হাঁড়ি তেমনই লাগছে না গাইস? তো এইবারে আমরা চাপা দিয়ে ওটাকে ভাপে বসিয়ে দেবো। আর ওখানে যেটা গ্রেভিটা আছে ওটাকেও আমরা উপরে দিয়ে দিব, আর যে পিস আমাদের আলু বা চিকেন আছে সব কিছু দিয়ে দেবো। তো গাইস এবারে হাঁড়িটাকে দেখো, পুরো বিরিয়ানির হাঁড়ি লাগছে। দোকানের বিরিয়ানি কি করবে, আমাদের মেসে যা বিরিয়ানি হয়েছে। তো আমাদের মেসে চাপা দেওয়ার মতো তেমন কিছু ছিল না, তাই আমরা ঢাকনাটা যাতে ঠিকঠাকভাবে থাকে তার জন্য আমরা উপরে ইট চাপিয়ে দিয়েছি, যাতে ভাপটা না বেরিয়ে যায় আর চিকেনটা খুবই তাড়াতাড়ি সফটভাবে সেদ্ধ হয়ে যায়। তো গাইস, তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তোমরাও কারা এইভাবে বিরিয়ানি খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করো।